যে মাহাত্ম্য যে গুরুত্ব রয়েছে সে বিষয় বলতে গেলে তো দীর্ঘ সময়ের প্রয়োজন। ওয়াজ মাহফিলের ব্যবস্থা আছে, সেখানে ওলামায়ে দ্বীন আসবেন, তারা যথারীতি সেখানে আলোচনা করবেন। আমি খুব সংক্ষিপ্ত কথা বলে ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করুন, আমিও সকলের জন্য দোয়া রাখি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব শ্রদ্ধেয় ইসমাইল সাহেবকে। তিনি অত্যন্ত মূল্যবান কথা বললেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আজ যে পবিত্র আশুরা, এই উপলক্ষে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত সুন্দরভাবে বোঝালেন, সত্যি আল্লাহ এলেন দিয়েছেন আর কি। এখন খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলহাজ মোশাররফ হোসেন সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজ পবিত্র আশুরার দিনে ইসলামিক যুব কল্যাণ সংঘ যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া। আজ মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। এই আশুরার দিনের অনেক ফজিলত একটু আগে আমরা শুনছিলাম। তাই এছাড়াও নূহ আলাইহিস সালাম তার প্লাবনের থেকে এদিন রক্ষা পেয়েছিলেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের উদর থেকে উদ্ধার করা হয়েছিল। ঈসা আলাইহিস সালামকে সপ্তম আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। সর্বশেষে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। তো অনেক ইতিহাস আছে, বেশি দীর্ঘ করার প্রয়োজন নেই, আমরা অল্প বিস্তর সবাই জানি। তবে এই দিনে এই যে বস্ত্র বিতরণ, এটার খুব গুরুত্ব আছে বর্তমান দিনে। এই দিনে বলা হয়েছে যে পিপাসার্তকে পানি দান, ক্ষুধার্তকে অন্ন দান এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করার মতো ফজিলত আর নেই। তো পিপাসার্ত কেন বলা হয়েছে? আমরা যেখানে বিশেষ করে পশ্চিমবাংলায় আমাদের এখানে জল কষ্ট নেই, কিন্তু মরুভূমির দেশে যেখানে জলের বা পানির খুব ক্রাইসিস আছে, সেখানে এই জন্য পিপাসার্তকে পানি দানের কথা বলা হয়েছে। আমাদের এখানে বর্তমানে দুটোই বেশি প্রয়োজন, যে ক্ষুধার্তকে অন্নদান এবং বস্ত্রহীনকে বস্ত্রদান। তো এই ইসলামিক যুব সংগঠন এই যে মহতী তাদের প্রচেষ্টা, এই প্রতি বছরের ন্যায় এবারও তারা